নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন আরও একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। আজ আমাদের বাড়ি ফেরার দিন, লুনচুক থেকে আজ ফিরে যাব। সকালবেলা উঠে তিনজনে স্নান করে নিয়েছি। আমি অবশ্য পুরো চুলটা ভেজাইনি, না হলে গাড়ির মধ্যে চুল ভেজা থাকলে ঠান্ডা লেগে যেত। আমরা আগের দিন রাত্রে পুরো বিল মিটিয়ে দিয়ে বলেই দিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করব না, ব্রেকফাস্ট করতে গেলে দেরি হয়ে যাবে। সকালবেলায় চা বিস্কুট খেয়েই আমরা বেরিয়ে যাচ্ছি। আর ফ্লাস্কে লিকার চাও করে নিয়েছি অনেকটা, মানে এই পয়সাটা ওনারা নেননি রাস্তায় খাওয়ার জন্যে। এরপর দেখো 7টার সময় আমরা বেরিয়ে পড়লাম দুগ্গা বলে। আর আমরা কিন্তু ড্রাইভারের কথা বলেছিলাম যে অন্তত শিলিগুড়ি না হোক লাভা অবধি। তা হোমস্টের মালিক উনি কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে এটাই বললেন, বলছে ড্রাইভার আমি দিতে পারি স্যার, কিন্তু আপনি ওই খারাপ রাস্তা পার করে এতটা উঁচুতে আসতে পেরেছেন আর আপনি ভালো রাস্তায় যেতে পারবেন না, মানে এনকারেজ করলো। তা আমার হাজব্যান্ড এমনিও বলেছিল যে আমি পারবো, কিন্তু আমি জোর করেছিলাম ড্রাইভারের জন্য ফেরার সময়। তা যেহেতু আমার হাজব্যান্ড দেখো অনেক দিন রেস্ট করেছে, গাড়িটা চালায়ও নেই, তাও বললো না আমি পারবো। উনি বললেন যে আমি ড্রাইভার দিতে পারি, কিন্তু আপনি তো এত সুন্দর মানে রাস্তায় আপনি কেন যেতে পারবেন না, খারাপ রাস্তায় আপনি এসছেন। তা যে কারণে আমরা মানে আমার হাজব্যান্ড আর ড্রাইভার নিতে রাজি হলো না, বললো না আমি পারবো। মানে কনফিডেন্সটা চলে এসেছিল। আমি একটু ভয় পাই বেশি, আর যেহেতু যাওয়ার সময় বিপদ বলবো না, যেহেতু প্রথমবার রাস্তায় তো একটু গন্ডগোল হয়েইছে, ওটাকে ঠিক বিপদ বলা যায় না, বিপদ অন্য জিনিস। আর ফেরার সময় সত্যি বলতে কোথাও কোনো অসুবিধা হয়নি। ও খুব আস্তে আস্তে চালিয়েছিল। মানে লুনচুক থেকে আমরা কল্যাণী পৌঁছেছি 20 ঘন্টা। সকাল 7টায় বেরিয়ে আমরা কিন্তু রাত্রে পৌঁছেছিলাম রাত 2:30-টের সময়। কোথাও কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ কোথাও একটু দাঁড়িয়ে চাটা খাওয়া হয়েছে, না হলে কোথাও কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দরভাবে আমরা বাড়ি চলে এসেছিলাম। মানে ওইটা বললাম, সাহসটা চলে এসছে। যে কোনো কাজেই দেখবে তুমি না নামলে কিন্তু প্রথমে ভয় পাবে। তারপর দেখো এই রাস্তাটা খুবই ভালো, পাহাড়ের রাস্তা যেমন হয়, যাওয়ার রাস্তার মতন খারাপ মোটেও নয়। আর আমরা ফেরার সময় না অন্য দিক দিয়ে নামছি, অন্য দিক হয়ে ফিরছি আর কি। এটা ফিরবো আমরা পেডং হয়ে, লাভা হয়ে, তারপর শিলিগুড়ি পৌঁছাবো। আর যেহেতু যাওয়ার রাস্তাটা থেকে এই রাস্তাটা কিন্তু একটু ডিস্টেন্সটা বেশি, কিন্তু এই রাস্তাটা পুরো ফাঁকা থাকবে। যে কারণে আমার হাজব্যান্ড ম্যাপ দেখে বা অন্য ড্রাইভারদের সঙ্গেও কথা বলে নিয়েছিল, যে ড্রাইভাররা আর কি হোমস্টেতে ট্যুরিস্টদের নিয়ে আসছিল তাদের সঙ্গে কথা বলে ওরাই বলে দিয়েছিল যে স্যার আপনি এই রাস্তা ধরে যান, এই রাস্তাটা একটু দূর পড়বে কিন্তু একদম ফাঁকা থাকবে, মানে যে চালাতে সুবিধা হবে আপনার। এরপর দেখো আমরা একটা জায়গায় থামলাম, তখন মোটামুটি 9:30 বাজে। আর দেখো সকালবেলা 1 কাপ চা বিস্কুট খেয়ে আমার হাজব্যান্ড বেরিয়েছে। ও খুব খিদে পেয়ে যায়, আমি খিদে চাপতে পারি কিন্তু আমার হাজব্যান্ড খিদে চাপতে পারে না। তা এখানে থামলাম। ব্রেকফাস্ট বলতে ওই ম্যাগি, আর কিচ্ছু ছিল না, আর আমি তো ম্যাগি খাই না। তা ওদের দুজনকে ম্যাগির অর্ডার দিলাম, আর আমি ওই ফ্লাস্কে যে চা করে এনেছিলাম সেটাই বিস্কুট দিয়ে খেলাম। আর এই দোকান থেকে একটু টুকটাক ওই ভুজিয়া, আলু ভুজিয়া এগুলো কিনে নিয়েছিলাম, ওগুলোই আমি গাড়িতে খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো ফুল, দেখো এটা অ্যাকচুয়ালি বাড়ির সামনেই ছোট্ট একটা দোকান করে রেখেছে। ওই মানে লেখা আছে ব্রেকফাস্ট পাওয়া যায়। এবার ব্রেকফাস্ট আমি ভেবেছিলাম পাহাড়ে ব্রেকফাস্ট মানে অন্তত মোমো পাওয়া যাবে, মোমো পেলে তো আমরা তিনজনেই খেয়ে নিতাম। তা বললাম যে না, মোমো পাওয়া যাবে না, শুধু ম্যাগি হবে। তা আমি তো শুধু চাটা খেলাম, খেয়ে আমি ঘুরে ফুলের ছবি নিলাম। দেখো এগুলো সব ক্যাকটাসেরই ফুল, আমাদের ওখানে পাওয়া হয়তো যাবে খুঁজে 2-1টা নার্সারিতে, কিন্তু এই ফুল বাঁচানো খুব মুশকিল। মানে আমাদের ওই ওয়েদারের জন্যেই বা ক্লাইমেট চেঞ্জের জন্যেই কিন্তু এই সুন্দর ফুল হবে না। আর এটা আমি আমাদের লুনচুক যেখানে ছিলাম আমরা, ওখানে এই ক্যাকটাসটা দেখেছিলাম, লোটাস ক্যাকটাসটা 2 রকম ছিল, খুব সুন্দর। তো ওরা দেখো ম্যাগি খেয়ে নিচ্ছে, আমি একটু বাইরে পায়চারি করে নিলাম। নিয়ে এটা হচ্ছে
পেডংয়ের রাস্তা। এই রাস্তাটা তো সেই জায়গাটা আমি ছবি তুলিনি, এত ভিড় ছিল এই রাস্তাটা ক্রস করতে, কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো আমাদের। তবে পেডং ভীষণ সুন্দর জানো তো। আমি পেডং আসবো, আমার হাজব্যান্ডকে বলেছি এরপরে পেডং আর পাবং দুটো আলাদা জায়গা, দুটো জায়গাতেই আসবো। কিন্তু এবার নিজেরা মানে ওই ইউটিউবারদের ব্লগ দেখে ভরসা করে নয়, নিজেদের মতন করে মানে রুটটা দেখে, ম্যাপটা দেখে, গুগল সার্চ করে, রাস্তা দেখে এইভাবেই আসতে হবে। ইউটিউবাররা ওই যে আগেই বললাম, ওদের টার্গেট হচ্ছে ভিউজ। মিথ্যেই বলো বাড়িয়েই বলো, ভিউজ কামাতে পারলেই হয়ে গেল, পয়সা রোজগারটাই আসল উদ্দেশ্য। মানুষকে সুবিধা মানে ঠিক মতন গাইড করার উদ্দেশ্য কিন্তু ইউটিউবারদের নয়। এটা একদম সত্যি কথা বলছি, অনেকেই হয়তো শুনলে খেপে যাবে, কিন্তু এটাই তাই। ওদের আসল উদ্দেশ্য হচ্ছে ভিউজ, পয়সা কামানো। এরপর লাভা ভিউ পয়েন্টে এসে আমরা থামলাম। এই দেখো আই লাভ লাভা। আমি কাছে যাওয়ারও সাহস পেলাম না, মানে একটা সেকেন্ডের জন্য ওই জায়গাটা ফাঁকা হয়নি। তা আমি আর ওই জায়গায় দাঁড়িয়ে একটু ছবিও তুলতে পারিনি, এতটাই ভিড় ছিল। আর ওই ভিড়ভাট্টার মধ্যে গিয়ে না ওই গুতোগুতি করে বলো বা, ওটা আমি পছন্দও করি না। আমি সাইডে দাঁড়িয়ে একটুখানি স্টিল ছবি তুলে নিয়েছিলাম। লাভা আমরা এসছি আমরা 2018 সালে। আমরা ছিলাম WVFDCর যে কটেজগুলো হয় সেখানে, মানে পশ্চিমবঙ্গ বন দপ্তরের কটেজগুলো হয় না, সেখানে ছিলাম আমরা, 2 দিন ছিলাম। খুব সুন্দর জায়গা। এরপর লাভাতে মোমো কিনেছিলাম। ওরা ম্যাগি খেয়েছিল বলে ওরা খেলো না, আমি 1 প্লেট মোমো কিনলাম। এত বাজে খেতে, মানে মোমোটার মধ্যে পুরো তেল চুপচুপ করছে। মানে আমি যতবার মোমো খেয়েছি এই প্রথম এত বাজে মোমো খেলাম। এরপর দেখো এখানে 20 টাকা করে টিকিট কাটতে হয় সবাইকে। তো আমরা 3 জনের 3টে টিকিট কেটে আমি একদম উপরে গেছিলাম, ছেলেকে ক্যামেরাটা হাতে দিয়ে বলেছিলাম তুই ছবি তুলে দিস। আর আমার হাজব্যান্ড তো উপরে যাবেও না, ছবি টবি উপরে তুলবেও না, ও নিচেই বসেছিল। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना আমার চেহারাটা যেহেতু ভারী হয়ে যাচ্ছে, আমি কিন্তু ভাবি যে আমার মধ্যে বোধহয় স্ট্রেংথটা কমে আসছে, যেটা আমার হাজব্যান্ডও বলে যে তুমি চিনি খাও, ময়দা খাও, হাবিজাবি জিনিস খাও, তোমার কলকবজা শরীরে সব নষ্ট হয়ে যাচ্ছে, এরপরে দেখবে চলতে পারবে না, এরকমভাবে ভয় দেখায়। কিন্তু বিশ্বাস করো, ওই লাভা ভিউ পয়েন্টের নিচ থেকে উপর অবধি আমি কিন্তু একদমে আমি উঠে গেছি, কোথাও থামিনি। বরঞ্চ ওখানে যেসব মহিলারা ছিল, আমার থেকে ছোটও অনেকে ছিল, অনেকে বড়ও ছিল, তারা কিন্তু প্রত্যেকে তাদের হাজব্যান্ডের সাপোর্টে উঠেছে, মানে হাজব্যান্ডের হাত ধরে ধরে উঠেছে। আমি কিন্তু এক নিঃশ্বাসে উঠে গেছি। সুতরাং এখনও আমি অকেজো হইনি। সেটা নেমে আমার হাজব্যান্ডকে বললাম যে যতই আমাকে মোটা বলো না কেন আর ভয় দেখাও না কেন, আমি কিন্তু মানে আমার মধ্যে স্ট্রেংথটা আছে। এরপর দেখো এত বাজে মোমো খেয়েছিলাম। এবার লাভা যে মেন সিটিটা, এখানে কিন্তু একটা মোনাস্ট্রি আছে খুব সুন্দর, সেটা আমরা আগে দেখেছি যখন আগে এসছি। তা ভেবেছিলাম আর একবার মোমো খাবো, ওই মোমোটা ফেলে দিয়েছিলাম। মানে মোমোর মধ্যে না পুরো তেল চুপচুপ করছিল, মানে ওরকম মোমো কোনোদিন আমি খাইনি, পুরো মানে স্টাফিংয়ের মধ্যে তেল ভরা। তো
তা খিদেও পেয়ে গেছিলো জানো তো আমার, ওই হাবিজাবি টুকটাক খেয়ে আর কতক্ষণ থাকা যায়। এরপর প্রায় 3টে নাগাদ আমরা, জায়গাটার নাম না ভুলে গেলাম, কি যে জায়গাটার নাম ছিল আমার হাজব্যান্ড বলতে পারবে, আমার আর এখন ভয়েস দিতে গিয়ে মনে নেই। একটা রাস্তার ধারে মা হোটেল লেখা ছিল, বাঙালি হোটেল, সেই হিসেবে ভেতরে গেছিলাম। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, এত পদ ছিল। ঘুরতে গিয়ে অনেক দিন মাছ খাইনি বলে আমি ভেবেছিলাম মাছ খাবো, কিন্তু নিরামিষ পদগুলোরই এত স্বাদ ছিল, আমি আর মাছের কথা ভুলে গেছিলাম। আমি আমার হাজব্যান্ড নিরামিষ খেয়েছিলাম, ছেলের জন্য 1 প্লেট দেশি চিকেন নেওয়া হয়েছিল। এরপর দেখো মাটিগাড়া ক্রস করলাম। মাটিগাড়া ক্রস করার পরে আমরা প্রায় 4টে রাগ দিয়ে আর কি, এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তাটা। এয়ারপোর্টের এই রাস্তাটা তো চা বাগান আছে, খুব সুন্দর। আমরা অনেকবার স্কুটি করে এখানে ঘুরতে আসতাম। আর শিলিগুড়ি ক্রস করলাম তখন 4টে বাজে। এরপরে আর কোনো ছবি তুলিনি, আমি একটু শুয়েছিলাম পিছনে আর খেয়াল রাখছিলাম রায়গঞ্জ কখন আসবে, কারণ রায়গঞ্জের পরেই হচ্ছে জীবন্তরী ব্লগের নমির বাড়ি। আর আমি জানো তো ওর জন্য অনেক কিছু গিফট নিয়ে গেছিলাম, তার মধ্যে প্রধান ছিল গাছ। ও তো গাছ ভালোবাসে, আমিও গাছ ভালোবাসি। 2টো অ্যাডিনিয়াম নিয়েছিলাম আর 2টো বাগান বিলাস নিয়েছিলাম। তা আমার সব থেকে কষ্ট লাগছে আমি গাছগুলো দিয়ে আসতে পারিনি। তা যাই হোক, এরপর রাত 10টার সময় বহরমপুরে একটা ধাবাতে রুটি তড়কা খেয়ে নিয়ে আমরা বাড়ি পৌঁছেছিলাম রাত 2:30-টে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।